সুস্থ রেখে জীবিত রেখে একজন আমাদের আরেকজনের উপস্থিত হওয়ার অভিজ্ঞতা করেছেন। সেজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার পরিবারের উপর এবং তিনার হাতে গড়া প্রত্যেকটা মুমিন পুরুষ মুমিন নারী আমরা সবাই করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম হাজিরিন, আমি শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনার কাছে আমি সাহায্য কামনা করছি। তিনি যেন আমাকে যে বিষয়ের উপর কথা বলার জন্য বসেছি সেই বিষয়টা সঠিকভাবে বলার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। আমরা গত জুমায় আলোচনার শেষে বলেছিলাম যে ইবাদত কিভাবে করলে আমাদের কবুল হয় এবং কিভাবে করলে আমাদের কবুল হয় না সেই বিষয়ে আমরা আলোচনা করব। ইবাদত বলতে বোঝায় দোয়া, দোয়াটাই ইবাদত, ইবাদতটাই কি দোয়া। প্রত্যেকটা ইবাদতের শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে সব জায়গায় দোয়া রয়েছে। সেই ক্ষেত্রে ইবাদতটাই কি দোয়া, দোয়াটাই ইবাদত। দোয়ার অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে ইবাদত, আর একটা হচ্ছে চাওয়া পাওয়া, সাহায্য, এরকম অনেক অর্থ আসে। তো মূল যে অর্থটা সেটা হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির অনেক সৃষ্টি রয়েছে। আমাদের সমাজে একটা কথা যে 18,000 মাখলুক, আল্লাহ নাকি 18,000 মাখলুক সৃষ্টি করেছে। ভুয়া কথা, মিথ্যা কথা। অসংখ্য অগণিত আল্লাহ সৃষ্টি আছে যেটার কোনো হিসাব আল্লাহ মানুষকে দেয়নি, আল্লাহর কাছে হিসাব আছে। কোরআনে বারবারই কথা বলা হয়েছে, অসংখ্য অগণিত আল্লাহ সৃষ্টি করেছে। তো আল্লাহর যা সৃষ্টি আছে, সৃষ্টি করার পর কার কি চাহিদা এটা আল্লাহ ভালো জানে, কার কি প্রয়োজন এটা আল্লাহ ভালো জানে। সৃষ্টি যেহেতু তিনি করছেন, তো এটা যদি তার মধ্যে না থাকে তাহলে তিনি আল্লাহ হতে পারবেন না। যিনি আল্লাহ, যিনি মালিক, যিনি স্রষ্টা, এনার এটা এই গুণ থাকতে হবে যে আমি যে জিনিসটা সৃষ্টি করেছি তার কি চাহিদা, তার কি পাওয়া, হ্যাঁ, এটা তোমার বুঝতে হবে। এটার যে একটা এলেম, জ্ঞান, এটা আল্লাহর কাছে আছে। উদাহরণস্বরূপ দুনিয়াতে আমি আপনি যদি কোনো কিছু সৃষ্টি করি, ওটার জ্ঞান আমার মধ্যে থাকতে হবে। যদি ওইটার জ্ঞানই আমি না রাখি তাহলে তো আমি স্রষ্টা হতে পারবো না, ওইটার মালিক আমি হতে পারবো না। আল্লাহ তাআলা তিনি পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির চাহিদা তিনি বুঝেন এবং পূরণ করেন। কার কি চাওয়া আছে, কার কি পাওয়া আছে। আমরা যদি চিন্তা করি তাহলে আল্লাহকে পাওয়া, আল্লাহকে বোঝা সহজ। আর যদি চিন্তা নাও করি তারপরেও আল্লাহ আমাদেরকে ইনার নিয়ামত দেওয়া থেকে বিরত নন। যে আল্লাহকে চায় তাকে তো আল্লাহ দেনই, আর যে আল্লাহকে চায় না তাকেও আল্লাহ দেন। আল্লাহর নিয়ামত সমস্ত সৃষ্টি পাচ্ছে। যে আল্লাহর দুশমন সেও পাচ্ছে, যে আল্লাহর দুশমন না সেও পাচ্ছে। সবাইকে আল্লাহ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের সূরা রদ 11 নম্বর আয়াতে বলছেন, লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তিনি বলছেন যে মানুষের জীবনে, অর্থাৎ মানুষ তার জীবনে উঠতে বসতে ডাইনে বামে সে যেদিকে যাক না কেন, হাঁটতে, সর্বাবস্থায় আমার প্রহরী রয়েছে তাকে হেফাজত করার জন্য।
তাকে রক্ষা করার জন্য আমার যে প্রহরী, তিনারা আমার আদেশ ক্রমে আমার বান্দাকে রক্ষা করছে, মানুষকে রক্ষা করছে, ডাইনে বামে পিছনে সামনে সব দিকে রক্ষা করছে। এটা যে আল্লাহর খাঁটি বান্দা, শুধু তাকেই না, যে আল্লাহর খাঁটি বান্দা নন তাকেও আল্লাহ তাআলা এই রক্ষাটা করতেছে। সর্বাবস্থায় মানুষকে হেফাজত করতেছে, মানুষকে বিপদ থেকে হেফাজত করা হচ্ছে ফেরেশতার দ্বারা, আল্লাহর নবীর দ্বারা, এটা আল্লাহ তাআলা হেফাজত করছে। দেখবেন অনেক সময় রাস্তায় কোন একটা হজর খাইছে, একটুর জন্য বেঁচে গেছে, আমরা বলি একটুর জন্য বেঁচে গেছে। এই যে এই হেফাজতটা আল্লাহর আদেশ ক্রমে আল্লাহর প্রহরীরা করে। আমি যদি করে না ধরতাম তুই দেহানি পড়তে, আমরা বলি না এরকম। আল্লাহর প্রহরীরা আল্লাহর হেফাজত করছে মানুষের, আল্লাহর আদেশ ক্রমে। তারপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না, কোন জাতিকে পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না পর্যন্ত ওই জাতি ওই কওম নিজেদের অবস্থানকে পরিবর্তন না করে। তার মানে আল্লাহর নিয়ামত নির্ধারিত, আল্লাহ যা কিছু আছে সবকিছু নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ কোনো কিছুই পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত মানুষ তার নিজের অবস্থাকে পরিবর্তন না করে। মানুষ যখন আল্লাহর নির্ধারিত জিনিসটা পরিবর্তন করে ফেলবে, সাথে সাথে আল্লাহ কি করবেন? পরিবর্তন করে ফেলবে। আর আল্লাহর নির্ধারিত বিষয়টা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করবেন না। তারপরে আল্লাহ তাআলা কোন জাতি, কোন কওম, কোন পুত্রকে যদি অমঙ্গল চান, ফালা মারাদ্দা লাহু, ওই অমঙ্গল কেউ দূর করে দিবে, অর্থাৎ ওই জাতিকে ভালো করে দিবে, এটা কেউ পারবে না, সম্ভব না। ওই মুসিবত কেউ দূর করতে পারবে না। এবং ওই জাতির জন্য সাহায্যকারী হিসাবে আল্লাহ ছাড়া কেউ নাই। কাউকে পাবেন বন্ধু রূপে, অভিভাবক রূপে, সাহায্য রূপে, কাউকে পাবেন আল্লাহ ছাড়া। সুতরাং এই আয়াত থেকে বোঝা গেল দুনিয়াতে মানুষ যেমন করে চায় থাকতে, ঠিক তেমন করে আল্লাহ তাকে রাখেন। যে যেমন চায় তাকে আল্লাহ তাকে সেভাবেই রাখেন। যদি কেউ চায় যে আমি আল্লাহর বিরুদ্ধে থাকবো, আল্লাহ তাকে দুনিয়াতে সুযোগ দিবেন, থাকতে পারবে। আবার কেউ যদি চায় যে আমি আল্লাহর আদেশ মেনে দুনিয়াতে চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো আমি দুনিয়াতে, আল্লাহ তাকে সেভাবেই রাখবেন। এরপরে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা আনফাল 53 নম্বর আয়াত, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুন মুগাইয়িরান নি'মাহ আন'আমাহা আলা কওম, আল্লাহ তাআলা যে নিয়ামত কোন জাতির জন্য, কোন গোত্রের জন্য, কোন বংশের জন্য নির্ধারণ করে রেখেছেন, তা নির্ধারিতই হয়ে থাকবে, তা কখনোই এটা ভেঙে যাবে না, কেউ ভাঙতেও পারবে না। আল্লাহর নির্ধারিত বিষয়টা নিশ্চিত থাকবে, সুরক্ষিত থাকবে, এটা কেউ ভাঙতে পারবে না। কোন জাতির জন্য যদি আল্লাহ করে থাকেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তবে ওই জাতি যদি নিজেকে পরিবর্তন করে ফেলে, আমার নিয়ামতকে পরিবর্তন করে ফেলে, তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে। ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ তাআলা খুবই মনোযোগ সহকারে শুনেন এবং তিনি সমস্ত বিষয় জানেন। মোহতারাম হাজিরিন, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা মানুষকে বারবার বোঝাচ্ছেন, দেখো সমস্ত বিষয় আমি ফায়সালা করে রেখেছি, নির্ধারণ করে রেখেছি, সুতরাং আমার নির্ধারিত বিধানের উপর তোমরা সন্তুষ্টি থাকো, আমার নির্ধারিত বিধানকে তোমরা মেনে নাও, পরিবর্তন করিও না। যদি পরিবর্তন করে ফেলো তাহলে আমিও পরিবর্তন করে দেব।
তারপর সূরা আশ-শুআরাতে 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাত কামনা করে আমি তার জন্য আখিরাতকে সুসজ্জিত করে দেই, তার জন্য আখিরাতকে আমি সুন্দর করে দেই, বৃদ্ধি করে দিই, বেশি থেকে বেশি বৃদ্ধি করে দিই আখিরাত, যে আখিরাত কামনা করে দুনিয়াতে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে ব্যক্তি দুনিয়া কামনা করে, যে ব্যক্তি দুনিয়া কামনা করে আমি তার থেকে আখিরাতকে ছিনিয়ে নিই, দুনিয়াকে আমি তার জন্য আখিরাত থেকে বঞ্চিত করি, যে দুনিয়া কামনা করে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে সে কিছুই পাবে না, আখিরাতের সুখ আনন্দ তার ভাগ্যে জুটবে না, নসিবে হবে না। তাহলে মানুষ দুনিয়াতে যা চাইবে তাই সে পাবে। কেউ যদি আখিরাত চায় তাকে আখিরাতই দেওয়া হবে, কেউ যদি দুনিয়া চায় তাকে দুনিয়াই দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন মানুষ আর কিছু, আখিরাতের কি দরকার, আখিরাত তো আর অনেক পরে, আখিরাতের কি দরকার, আগে দুনিয়া কামাই কর না, আগে সে দুনিয়া পরে সে আখিরাত, ঠিক না? যারা দুনিয়া চায় তারা তাদের কথাটা এমনই হবে, যা আখিরাত দিয়ে কি করবে। আবার একটু ভালো যদি হয় তাহলে ভালো হয়ে যাবো এক সময়, আল্লাহ আপনার মাফ করে দিবেন, দুনিয়া কামাই করবে। ওই যে পরিবার আমাকে শিখায়, পরিবার আমাকে বুঝায়, যার টাকা নাই তার কোনো দাম নাই, টাকাই নাকি সব, টাকা থাকলে সম্মান আছে, মর্যাদা আছে, হ্যাঁ, যার টাকা নাই তার কিছুই নেই। টাকা থাকলে এটা কিনা যায়, ওটা কিনা যায়, এটা করা যায়, ওটা করা যায়, টাকা থাকলে নাকি। পরিবার আমাকে শিখায়, আমার সমাজ শিখায়, আমার রাষ্ট্র শিখায়, যে টাকা পয়সা কামাই করতে পারে সেই নাকি বুদ্ধিমান সবচেয়ে, যে লক্ষ টাকার মালিক সে নাকি পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান। আমার পরিবার আমাকে শিখে, ওই দেখ মুখের ছেলে লাখ টাকা মাসা কামাই করে, তুই পারাস নাকি। আমার ভাইরা, যখন এই সমস্ত কথা শুনি তখন চিন্তা করি, হয় কি বলে, মানুষের ভাগ্যে আল্লাহ তাআলা টাকা লেখে নাই। ভালো করে মনে রাখেন, মানুষের যে ভাগ্য তকদির, কোন মানুষের ভাগ্যে তকদিরের মধ্যে টাকা আল্লাহ লেখা নাই, লেখা হয়েছে রিজিক। কি লেখা হয়েছে? রিজিক। কোরআন খুলুন, যেখানে আল্লাহ সম্মানের কথা বলছেন, মর্যাদার কথা বলছেন, যেখানে আল্লাহ কোন পোশাকের কথা বলছেন, খাবারের কথা বলছেন, একটা শব্দ ব্যবহার করছেন, তা হচ্ছে ফদল। ফদল, ফদল। আমি মানুষকে ফদল দিয়ে থাকি, যাকে ইচ্ছা বেশি দেয়, আবার কারো থেকে কমিয়ে দেয়, কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়। কি দেয়? ফদল। ফদল, ভাগ্যে আমি ফদল লিখে রেখেছি। ফদল, ফদল মানে রিজিক। মসজিদে যে আপনি সালাত করতে আসছেন, মসজিদে ঢুকছেন, মসজিদ থেকে যখন বের হন তখন সবাই একটা দোয়া করে। কি দোয়া? আল্লাহুম্মা ফতহলি আবওয়াব রাহমাতিক, তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদ থেকে বের হওয়ার পরে আমি বলছি, আল্লাহ আপনি আমাকে ফদল দেন, রিজিক দেন আমাকে। প্রত্যেকটা জিনিসের সাথে আল্লাহ ফদল রেখে দিয়েছে, টাকা না, রিজিক। এই জন্য বেশি থেকে বেশি রিজিক চাইবেন আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম টাকাটা চিন্তাই করতেন না, তিনারা রিজিক চিন্তা করতেন। আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, যদি আমার ভাগ্যে কোনো রিজিক লেখা থাকে ওই রিজিক আমি পাবো। ওই রিজিক পেতে হলে কি কি দরকার সেটা আল্লাহ ব্যবস্থা করে দেবে। ধরেন আমি সম্মান পেতে যাচ্ছি, আমার ভাগ্যে সম্মান লেখা আছে, সম্মান পেতে যাচ্ছি, 1 মাস 2 মাস পরে পাবো, বা 1 বছর পরে আমি সম্মানটা আল্লাহ আমার লিখে রাখছি 1 বছর পরে পাবো। এই 1 বছর আগে সম্মানটা পেতে হলে কি কি দরকার সব আল্লাহ করাবে। যদি টাকার দরকার হয় আল্লাহ টাকার ব্যবস্থা করে দিবেন, যদি পরিশ্রমের দরকার হয় আল্লাহ পরিশ্রম করাবে, যদি আল্লাহ কোনো বিবেকের প্রয়োজন হয়, জ্ঞানের প্রয়োজন হয়, সেটাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ওই 1 বছর পর আমি সম্মানটা পাচ্ছি, তার 1 বছর আগে আল্লাহ সবকিছু করাচ্ছিল। আমি টাকার কথা ভাবতেছি, টাকার চিন্তা করতেছি,
আপনি চিন্তা করছেন একটা বিল্ডিং করবেন 10 তলার, এই বিল্ডিংটা করতে গেলে আপনার 20 বছর সময় লাগছে। এই 20 বছর আগের থেকে আল্লাহ আপনাকে কাম করাচ্ছে, টাকা উপার্জন করাচ্ছে, আল্লাহ করাচ্ছে। এটা বুঝে না মানুষ, মুখ থেকে যা আসে তাই বলে বেড়ায়। সুতরাং মানুষ তার ভাগ্যে আল্লাহ রিজিক লিখে রেখেছেন, টাকা নয়। যারা বলে টাকা কামাই করো, টাকা থাকলেই সব কিছু হয়, কত মানুষ মারা যাচ্ছে টাকা দিয়ে, কত কিছু করতেছে, কোটি কোটি টাকা খরচ করতেছে চিকিৎসার জন্য, ভালো করতে পারতেছে। অসুস্থতা যেমন আল্লাহর পক্ষ থেকে রিজিক, সুস্থতা আল্লাহর পক্ষ থেকে রিজিক। একজনে বলতেছে অসুস্থ হলে ওষুধটা কি শিফা, ওষুধটা কি এটা ওই মাধ্যম, ওষুধ কি মাধ্যম, অসুস্থ হলে ওষুধ খেতে হবে, এটা নাকি মাধ্যম। তা আমি একজনকে বললাম এটা মাধ্যম হয় কিভাবে? অসুস্থতা যেমন আল্লাহ তাআলা দেন, অসুস্থকে কিভাবে সুস্থ করবেন সেটাও আল্লাহর দায়িত্ব। যখন আপনি অসুস্থ হয়ে যাবে, কিভাবে আল্লাহ সুস্থ করবেন সেটা আল্লাহর দায়িত্ব। এটা যদি ওষুধ খাইতে হয় আপনি ওষুধ খাবেন, কিন্তু ওষুধটাকে আপনি মাধ্যম বানাবেন না। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল যখনই অসুস্থ হয়ে পড়ছেন সাথে সাথে তাওহীদের পরিচয় দিয়েছেন, আমাকে আল্লাহ সুস্থ দিয়েছেন, তিনি আমাকে সুস্থ করবেন। এই জন্য সব খালি ডাক্তারের কথা বলি। ওই ডাক্তারের কাছে গেছিলাম, চিকিৎসা দিচ্ছে ভালো, এই জন্য বাচ্চা আছে। ডাক্তারের চিকিৎসাটা আমি ভালো আছি নাকি আল্লাহ আমাকে ভালো করে রাখছেন? হ্যাঁ, যখনই আল্লাহর কোনো আমি রিজিক পাবো তখনই কিভাবে করতে হবে আর সেটা কিভাবে পেতে হবে সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ হলে অনেক সময় আমরা চিকিৎসা নিই, ওষুধ খাই, সেটাও কি আল্লাহ তকদিরের একটা বিষয়? সেটা কি তকদিরে লেখা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি ওষুধ খেয়ে ভালো হয়েছে, তকদিরে সেভাবেই তার লেখা। আবার অনেক মানুষ ওষুধ খায় নাই, চিকিৎসা করায় নাই, আল্লাহ ভালো করে দিয়েছে, ওই ব্যক্তির তকদির এভাবেই লেখা, এভাবে লেখা। আপনার আব্বার অসুস্থ, আপনি চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে গেছেন, লক্ষ টাকা খরচ করছেন, তারপর আপনার আব্বা মারা গেছে, আপনার তকদিরে এভাবেই লেখা ছিল আপনি চিকিৎসা করাবেন, লক্ষ টাকা খরচ করবেন, তারপর আপনার আব্বা মারা যাবে। আবার অনেক মানুষ তার বাবার চিকিৎসা করাতে পারে, মারা যায় বলে, এইভাবেই তকদিরে লেখা ছিল। তাহলে যারা দুনিয়াকে বলে দুনিয়াই সবকিছু, দুনিয়ার নাজ নিয়ামতই সবকিছু, যে টাকা পয়সা বেশি কামাই করতে পারে সেই বুদ্ধিমান, সেই হচ্ছে সম্মানিত ব্যক্তি মর্যাদা পায়, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে আল্লাহর কোরআনের দুশমন। তাহলে আমরা দুনিয়াতে যা কিছু পাবো, যা কিছু চাইবো, সবকিছু কি কেন্দ্রিক চাইতে হবে? আখিরাত কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আখিরাত। আমরা দুনিয়ার এই অল্প সামান্য জীবন, এই অল্প সময়ের মাধ্যমে আমরা আখিরাতকে গড়ে নেব। মুমিন এটাই চায়। আল্লাহ যা কিছু পায়, যা কিছু আপনি দেন না কেন আমাকে, আমার সবকিছু চাওয়া কেন, পাওয়া কেন যেন আখিরাত কেন্দ্রিক হয়। প্রত্যেকটা রিজিক আমি যখন পাবো আপনি আমাকে দিবেন, ওই রিজিকের বিনিময়ে যেন আখিরাত করতে পারি। আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, আমার ব্যবসা, আমার জায়গা জমি, সব কিছু যেন আমার আখিরাত কেন্দ্রিক হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটি কথা বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দাকে বলতেছেন, বান্দা শুন, তোরা আমাকে নিয়ে যেমনটা ধারণা করিস আমি তোদের কাছে তেমনই। বান্দা আল্লাহকে নিয়ে যেমন ধারণা করে আল্লাহ তার বান্দার কাছে ঠিক তেমনই। কথাটা ছোট হলেও বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। যে যেমন আল্লাহকে ভাবে আল্লাহ তার কাছে কি তেমনই। যদি কেউ মনে করে যে আল্লাহ ভালো, তাহলে আল্লাহ তার কাছে ভালো। যদি কেউ মনে করে যে আল্লাহ খারাপ, তাহলে আল্লাহ তার কাছে খারাপ। কেউ যদি মনে করে যে আল্লাহ আমাকে এই কথা বলছে কেন, এটা করতে বলছে কেন, এই বিধান দিচ্ছে কেন, আল্লাহ তার কাছে তেমনই। আবার কেউ যদি বলে যে আল্লাহ এই বিধানটা দিচ্ছে, কত সুন্দর নিয়ামত, আল্লাহ এই বিধানটা আল্লাহ আমাকে দিয়েছে, এই বিধানটা দিয়ে আমাকে সমস্যা দূর করে দিয়েছে আল্লাহ, আল্লাহ তার কাছে কি তেমনই।
মোহতারাম হাজিরিন, সুতরাং ধারণা আমাকে আপনাকে শিখিয়ে দিবে, জানিয়ে দিবে যে আমি আল্লাহ সম্পর্কে কেমন ধারণা করতেছি। যেমন ধারণা করবো তেমনই আল্লাহর কাছ থেকে পাবো, যেমন ধারণা করবো তেমনই আল্লাহকে পাবো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, উদিউল্লাহ ওয়া আনতুম মুমিনুনা বিল ইজাবা, শুনে নাও, যখন তোমরা আল্লাহর কাছে চাইবা তখন দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইবে। তার মানে ঈমান, ইয়াকিন। চাওয়ার দোয়ার প্রথম কি? ইয়াকিন। আপনি যখনই চাইবেন, যখনই দোয়া করবেন, প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইয়াকিন। ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে তুমি আল্লাহর কাছে কি চাও? সবকিছু চাও। ওই যে অনেকেই দেখবেন আল্লাহর কাছে চাইতেছে, কিছুদিন পরে বলে যে আমি তো আল্লাহর কাছে চাইছিলাম, দেয় না। এর নাম কি ইয়াকিন? এর নাম কি বিশ্বাস? না, বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। দুয়ার প্রথম যে গুণ, যে কাজ, সেটা কি? বিশ্বাস। তারপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালামু, জেনে রাখো, আল্লাহ লা ইস্তাজিবু দুআআম মিন কলবিন গাফিলিন আহিন। উদাসীনতা, জেনে রাখো, উদাসীনতা দোয়া কবুল করতে দেয় না। উদাসীনতা যদি আপনার মধ্যে থাকে, গাফিলতি যদি আপনার মধ্যে থাকে, ওইটা আল্লাহর কাছে কি হয় না? কবুল হয় না। উদাসীন, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে উদাসীন, সে কি বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি? তা তো সন্দেহ থাকবে। সে তো আল্লাহর থেকে উদাসীন। আল্লাহকে নিয়ে এই এখন এক কথা বলতেছে, তখন আরেক কথা বলতেছে, এই আল্লাহর প্রতি বিশ্বাস, উপর আল্লাহর প্রতি বিশ্বাস নেই, সে তো উদাসীন। সে কিভাবে ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাইতে পারবে? সুতরাং আপনাকে পরিপূর্ণ ঈমান রেখে তারপর দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তারপর গাফেল ব্যক্তি, মানে দোয়া করছে, কি চাইতেছে না চাইতেছে, কি বলতেছে না বলতেছে, সে নিজেই বুঝে না। একজনে দোয়া করতেছে, সে সাথে সাথে গাফিলতি করতেছে, দোয়ার মতন সে দোয়া করতেছে না। সালাত একটা দোয়া, ইবাদত। একজনে নামাজ পড়ছে, 10 জনে মিলে আমরা কোনো খেয়াল নাই, গাফেল হয়ে আছে। সুতরাং ইবাদত করতে গেলে প্রথম যে জিনিসটা ঈমান, সেই ঈমানটাকে আপনাকে দৃঢ় করতে হবে। বিশ্বাসের সাথে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন, পরিপূর্ণ বিশ্বাস যে আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ দিবেনই। কি করবেন? দিবেন। উদাহরণ ধরেন, আপনার ছেলেকে বা মেয়েকে আপনি লেখাপড়া শেখাবেন। ঘরে বসে তো লেখাপড়া হয় না। ঘরে বসে লেখাপড়া হয় নাকি? না। জ্ঞান অর্জন করতে হলে আপনাকে ঘর থেকে বের হতে হবে। এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, আল্লাহর কথা। এটা যদি জ্ঞান শিক্ষা অর্জন করতে চাও, ঘরের বাইরে বের হতে হবে। ঘরে বসে জ্ঞান শিক্ষা অর্জন করতে পারবেন। তো আপনার ছেলে মেয়েকে আপনি জ্ঞানের শিক্ষা দিবেন, স্কুলে, কলেজে, মাদ্রাসায় আপনি ভর্তি করালেন। এখানে একটা কথা বলে রাখি, আমরা মনে করি যে ওই যে আরবি শিক্ষাটাই শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, আর বাকি কোনো শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নাই। মিথ্যা কথা। পৃথিবীতে যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষা আল্লাহর পক্ষ থেকে আসছে। কার পক্ষ থেকে আসছে? মানুষের কোনো শিক্ষা নাই। সমস্ত শিক্ষা কার কাছ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসে। সমস্ত ভাষা আল্লাহ থেকে আসছে। বাংলা বলেন, আরবি বলেন, ইংলিশ বলেন, যত রকমের ভাষা পৃথিবীতে আসে, সমস্ত ভাষা কার থেকে আসছে? আল্লাহর থেকে আসছে। এবং শিক্ষাও আল্লাহর থেকে আসছে। আরবি ভাষায় আল্লাহ থেকে আসছে, বাকিগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে না। এটা যারা বলে, এটা হচ্ছে মিথ্যাবাদী। সব শিক্ষা আল্লাহর পক্ষ থেকে আসছে। তা আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট একটা শিক্ষার জায়গা লাগবে। এখন একজনের কাছে জিজ্ঞালেন যে, ভাই, আমার ছেলে এবং মেয়েটাকে আমি শিক্ষা দিতে চাই, তো কোন জায়গায় ভালো হবে বেশি, কোন জায়গায় শিক্ষার মান ভালো বেশি? তো একজনে বলে দিল যে ওই যে নতুন বাজারেও স্কুল আছে, আবার নতুন বাজারের পরে বিরুনিয়া বাজারেও কি আছে, স্কুল আছে। দুটোটাই ভালো। একটা আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আর একটা হচ্ছে জেনারেল শিক্ষিত। তো তুমি যেখানে ইচ্ছা সেখানে ভর্তি করো, অসুবিধা নেই, ভালো। আপনি এটা জানলেন যে ওই পারে বা নদীর এই পারে শিক্ষা অঙ্গন রয়েছে,
এটা আপনি বিশ্বাস করলেন, এটা কি করলেন? বিশ্বাস করলেন। এখন আপনার ছেলে মেয়েকে যখন নিয়ে যাবেন শিক্ষকের কাছে, কেন যাচ্ছেন আপনি? শিক্ষকের কাছ থেকে কিছু পাওয়ার জন্য যাচ্ছেন। যে আমি যে আমার ছেলে মেয়েটাকে নিয়ে যাচ্ছি, শিক্ষক আমার ছেলে মেয়েকে কিছু জ্ঞান দিবে, এটা চাওয়া। এটার নাম কি? চাওয়া। তখন কি আপনি বেয়াদবের মতো কে চান নাকি? আদবের সাথে চাইতে হয়, শিক্ষকের সামনে আদবের সাথে দাঁড়াতে হয়। তো আপনি গেলেন, যে বিশ্বাস হলো, পরিপূর্ণ বিশ্বাস হলো যে এখানে শিক্ষাঙ্গ আছে, শিক্ষার মানও ভালো, আমার ছেলে মেয়েকে ভর্তি করিয়ে দেয়, শিক্ষা ভালো হবে। আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তখন তো আল্লাহ সম্পর্কে আপনি জানতে হবে যে আল্লাহ একজন আছে, তিনি দিতে পারেন, তিনার সবকিছু আছে, তিনার কোনো অভাব নাই, সেটা আপনাকে জানতে হবে। একজন আপনাকে পরিচয় দিয়েছে। তখন আপনি যখন আল্লাহর কাছে চাইবেন তখন আদবের সাথে চাইতে হবে। কিসের সাথে চাইতে হবে? বেয়াদবের মতো চাওয়া যাবে। আদব মানে হচ্ছে সততা, আদব মানে হচ্ছে ভদ্রতা, আদব মানে হচ্ছে বিনয়ী, আদব মানে হচ্ছে একজনের কাছে মাথা নত করে দেওয়া। সুতরাং গাফেল হওয়া যাবে না, উদাসীন হওয়া যাবে না। পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে, দোয়া চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে তিনি বলছেন, হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে বলা হচ্ছে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবী রাসূলই আল্লাহর কাছে সমস্ত চাওয়া চেয়ে নিয়েছেন, দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আখিরাতে আর কোনো কিছু দিবেন না। আর কোন নবী রাসূল আখিরাতে কিছু চাইতে পারবে না। নবী রাসূলরা যা চাওয়া সব দুনিয়াতে চেয়ে ফেলছেন। সব কি করছেন? সব চেয়ে ফেলছেন। মানে আমাদের রাসূল পৃথিবীতে আসার আগে যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূল দুনিয়াতে চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে, যা কিছু চাওয়া পাওয়া। আখিরাতে আর কিছু পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে আমি চাই নাই একটা দোয়া, যে দোয়াটা ইবাদতটা আমি চাই নাই, দুনিয়াতে চাই নাই, সেটা আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন বিপদে যখন আমার উম্মতেরা পড়বে, আমার উম্মতেরা যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, মাম্মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার উম্মতের জন্য সেই দোয়াটা সবচেয়ে বেশি কার্যকারিতা হবে, সবচেয়ে বেশি উপকার হবে যদি আমার উম্মতের মধ্যে কেউ আল্লাহর সাথে শরীক না করে। কি না করে? আল্লাহর সাথে যে ব্যক্তি শরীক না করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে কেউ যদি শরীক না করে, তাহলে কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন, দোয়া করবেন, আর ওই দোয়া সবচেয়ে বেশি কবুল হবে এবং উপকার হবে উম্মতের জন্য। সমস্ত নবী রাসূলের দোয়া শেষ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়ে গেছে, যা উম্মতে মুহাম্মাদের জন্য করা হবে। এটা আমার জন্য গর্ব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন, যদি আমি শিরক থেকে বাঁচতে পারি। ইমানের সাথে যদি আমি আল্লাহর কাছে চাই, তাহলে তো ইমানের বিপরীতে শিরক রয়েছে। শিরক আমার মধ্যে থাকার কথা নয়, শিরক আমার মধ্যে থাকার কথা নয়, শিরক আমার মধ্যে থাকার কথা নয়। তাওহীদ অন্তরে লালন পালন করে শিরককে দূর করে আমি যদি আপনি দোয়া করতে পারি, ওই দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবে। কি করবেন? দোয়া কবুল করবে। তাহলে ইয়াকিন, দোয়া কবুলের প্রথম শর্ত কি? ইয়াকিন, বিশ্বাসের সাথে, একেবারে আল্লাহর সাথে বিশ্বাসের সাথে চাইতে হবে। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষই আল্লাহর কাছে চায় দুই ভাবে। ইমানদাররা সরাসরি আল্লাহর কাছে চায়, আর যারা ইমানদার নয়, মুশরিক, কাফের, মুনাফিক, তারা আল্লাহর কাছেও চায়, এমনকি মাধ্যম বানিয়ে চায়। কি বানায় চায়? মাধ্যম বানায় চায়। ওই যে মূর্তি যারা পূজা করে তারা কি মনে করতেছে তারা আল্লাহ মানে তাদেরকে? যারা মূর্তি পূজা করে ওই মূর্তিদেরকে আল্লাহ মানে মনে করেন না, ওই মূর্তিদেরকে তারা আল্লাহ মনে করে না। তারা এটা বিশ্বাস রাখে ওই মূর্তিগুলো ভালো মানুষ ছিল, দুনিয়াতে ভালো মানুষ ছিল, তারা আল্লাহর বান্দা ছিল, খাঁটি বান্দা ছিল। তাদের মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছে যাই, ওই মানুষগুলো আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছায় দিবে, আমাদের চাওয়া পাওয়া গুলো কি করবে? ওদের মাধ্যমে আল্লাহ পূরণ করবে। ওটা ওই যে কাফেরদের বিশ্বাস, মুশরিকদের বিশ্বাস। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত,
ইমানদাররা এই বিশ্বাস লালন পালন করি না। আমরা বিশ্বাস করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি আমাদেরকে দেন, কোনো মাধ্যম ব্যবহার করেন না, কারো মাধ্যমে আমরা চাইবো না। কিন্তু তিনি তো ওই আমি আগে বলছিলাম, তিনি যখন কোনো কিছু দেন তখন মাধ্যমের মধ্য দিয়ে দেন। কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারবো না যে আল্লাহ মাধ্যমের বিনিময়ে আমাকে দেন, এটা আমি বলতে পারবো না। আমি আল্লাহর কাছে চাইবো, তিনি কার মাধ্যমে কিভাবে দিবেন না দিবেন এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। একমাত্র কে জানেন? আল্লাহ ভালো জানেন। আপনাদের মাথায় হয়তো ঢুকবে না, অনেকে আপনাদেরকে ভুল বুঝাই দিবে, কিন্তু এটা সূক্ষ্ম বিষয়, ইমানের বিষয়। এটা টিকে থাকাটা খুবই কিন্তু মুশকিল, বুঝতেও কঠিন হয়। একই তো কথা না, একই কথা না। সুতরাং দোয়ার প্রথম আপনাকে কি করতে হবে? ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। দোয়া যখন আমি আপনি করব, দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাইবো, তাহলে আল্লাহ তাআলা আমার এই চাওয়াটা পাওয়াটা কি করবেন? পূরণ করবেন। এটা হচ্ছে এক নম্বর। ইনশাআল্লাহ আগামী জুমাতে আরো কয়েকটা দিক আছে, আরো কয়েকটা দোয়ার বিষয় রয়েছে, যে বিষয়গুলো মাথায় রেখে আমাকে আপনাকে দোয়া করতে হয়। প্রথম বিষয় হচ্ছে আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর। দ্বিতীয় হচ্ছে আদবের সাথে আমাকে আপনাকে কি করতে হবে? চাইতে হবে। আমরা খুব দুনিয়াতে চলি ফিরি, জ্ঞানের কথা শুনি, কিন্তু আমাদের মধ্যে আদবের খুব অভাব। আদবের কি অভাব? আমরা আদব অনেকেই জানি না, কার সাথে কিভাবে কথা বলতে হয়, কার সামনে দাঁড়াতে হয়, আমরা এটা জানি না। কিন্তু আমরা দুনিয়াতে মানুষের সাথে চলি। মোহতারাম হাজির, জ্ঞান আমি আপনি অর্জন করি, জ্ঞান সবাই জানে, জ্ঞান পৃথিবীর সমস্ত মানুষ জানে, সমস্ত মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে, কিন্তু আদব সবাই দেয়নি আল্লাহ। আদবের খুবই দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা ইলমের চাইতে আদবকে বেশি গুরুত্ব দিতেন। ইলমের চাইতে আদবের চাইতে কি? আদবকে বেশি গুরুত্ব দিতেন। আপনারা মনে করতেছেন যে হুজুর খুবই ভালো জানে, আমাদের ইমাম সাহেব খুবই জ্ঞানী মানুষ, খুবই ইলম আছে, এজন্য কি আপনারা আমাকে সম্মান দিচ্ছেন? আমি কি আমার ইলম দ্বারা আপনাদের কাছ থেকে সম্মান মর্যাদা পাই? আদবের কারণে। কিসের কারণে? আদবের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, আদব শিখো তারপরে ইলম শিখো। অল্প ইলম হোক, কিন্তু আদবটা যেন বেশি হয়, আদবটা যেন ভালো হয়। তারপরে তাবি, স্মরণ যুগের একজন তাবি, সে বলতেছেন, লা ইয়ানবুলুর রাজুলু বিনাওইন মিনাল ইলম মা লাম ইউযায়্যিন ইলমাহু বিল আদাব। শোনো, মানুষকে এটা ধারণা করে যে তার জ্ঞান ইলম দ্বারা সে উচ্চ মর্যাদায় পৌঁছে যাবে, না না না, যতক্ষণ পর্যন্ত সে তার ইলমকে আদব দ্বারা সুশোভিত না করবে, আদব দ্বারা সুন্দর না করবে, ততক্ষণ পর্যন্ত সে উচ্চ মর্যাদার শিখরে উঠতে পারবে না। সুতরাং ইলমের চাইতে আদবের বেশি কি মূল্য। ইলম কম হোক, কিন্তু আদবটা বেশি। ওই যে রাস্তা দিয়ে একজন মুরব্বী হাঁটতেছে, একটা ছেলে দৌড় দিয়ে যাচ্ছে, মুরব্বী আর মুরব্বী কিছুই দেখে না। এখানে একজন বড় মানুষ বসে আছে, সে বেয়াদব, সে হারাম কাজ করে বেড়াচ্ছে, একজনকে গান যাচ্ছে, একজনকে মারতেছে, কথাই শুনতেছে। আপনারা তো দোকানে বসে থাকেন, একজন সম্মানিত ব্যক্তি গিয়ে বসতেছে, ও আপনারা যেমন ভাবে চলেন ওরও তেমনই ভাব মনে করেন আপনারা। আদব খুব অভাব। ওই যে আমি এর আগে কতবার বলছি, কোন ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়ে প্রবেশ করবেন, সেটা যার ঘরে হোক, সেটা ইমামের ঘর হোক বা অন্যের ঘর হোক, বা আপনার ভাইয়ের ঘর হোক, আপনার মার ঘর হোক, যে ঘরের কাছে যাবেন প্রথমে সালাম দিয়ে ঢুকবেন। এটা হচ্ছে আদব। এটা কি আল্লাহ আদব শিখাইছেন? আমরা এটা ভুলে যাই আর এই ডাকা শুনবো, অমুক ঘরে আছেন নাকি? এটা কি ইসলামের শিক্ষা? এটা কি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন? না না, সে যে শ্রেণীর মানুষই হোক, যদি সে মুসলিম হয়, আমি তার ঘরে ঢোকার আগে সালাম দিব, আর সালাম দিব 3 বার। 3 বারের পর যদি ঘর থেকে কোনো আওয়াজ না বের হয়, তাহলে আমি চলে যাব। 3 বার আমি সালাম দিতে হবে আমাকে। আমাকে আল্লাহ আমাকে আদব শিখেছে, এটা আমি আপনি রক্ষা রাখবো। আমরা এটা বলবো না, হুজুর ঘরে আসুন, হুজুর কই, এরকম চিল্লা বিল্লা আমি আপনি করবো না। এটা কোনো মুসলিমদের আদব হতে পারে না। মুসলিমদের আদব হচ্ছে যখনই সাক্ষাৎ করতে যাবে তখনই কি করবে? সালাম দিবে। এরকম ভাবে প্রত্যেকটা কাজের আগে আদব সম্পর্কিত, আদবের সাথে যুক্ত রয়েছে। আমরা এলেম যতটুকু কি জানি বা না জানি, আদবটা কি করব? আমরা দেখব। ছেলেকে বিয়ে করানোর জন্য
বা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছেন, গিয়ে ছেলে প্রথমে কি দেখেন আপনারা? আদর দেখেন। ওই যে গত জুমার মধ্যে একজন আসছিল আমার মুসল্লি রাকিব ভাই, ওনারা দেখতে আসছে কয়েকজন, আমার নামাজের পরে আমার জিজ্ঞেস গেছে কিন্তু ছেলেটা কেমন? আমি এক বাক্যে বলে দিচ্ছি আমারও তো মুসল্লি আছে, পুলাবার সবাই ভালো। তারপরে আমার আবার বলতেছে ছেলে কি কোনো বাজে বাজে বইয়া আছে নাকি, অভ্যাস আছে নাকি? ওনার মোবাইল আমার হাতে, আমি মোবাইল দেখাইছি যে যার কথা বলতেছে ওনার মোবাইল আমার হাতে। পরে বলতেছে ভাই আর কোনো কিছু চাও না, জিজ্ঞাসা করা লাগে। যে ইমাম তার মুসল্লিদের সাথে ফিতে থাকতে পারে না, সে আবার কিসের ইমাম? আমি ওই রকম ইমাম না যে মুসল্লিরা আমার থেকে দূরে চলে যাবে, হাতে একটা তসবিহ ছড়া নিয়ে রে শুধু মসজিদের মাঝে পরে থাকবো, আমি ওই রকম ইমাম না। যে মানুষের সাথে মিশতে জানে না, সে আবার কিসের ইমাম? আমাকে বলে যে হুজুর আপনি মসজিদে থাকবেন, দোকানে বেড়ে কেন? আমি মসজিদে একা থাকলে আমি নয় একা জান্নাতে যাবো, আমার মুসল্লিরা কোথায় যাবে? আমি তাদের সাথে মিশতে না হয় তাদের অবস্থাটা জানতে পারবো। এজন্য ইসলামের একটা সূক্ষ্ম বিষয় আছে, যা হচ্ছে মাদউর, মানুষের মানসিকতা বোঝা। সব ইমাম এটা বুঝতে পারে না। সবার সাথে বুঝে শুনে আপনাকে চলতে হবে। আমি আরেকটা কথা বলে রাখি, আপনাদের অনেক কাজ আমার পছন্দ হয় না, কিন্তু আমি আপনাদের কাউকে ঘৃণা করি না। ঘৃণা এক জিনিস, অপছন্দ আরেক জিনিস। অপছন্দের সাথে পছন্দ জড়িত, পছন্দের সাথে অপছন্দ জড়িত, কিন্তু ঘৃণার সাথে কোনো কিছু জড়িত নাই। যেমন ধরেন বাচ্চার নাক থেকে পানি পড়তেছে, আমরা অনেক সময় ঘৃণা করি, ঘৃণা করি, কি করি? তারা দূরে সরাই দিই, দূরে সরাই দিই। কিন্তু আমার স্ত্রী খারাপ কাজ করছে, ভুল কাজ করছে, আমি তাকে ঘৃণা না করে কাছে রেখে দিয়েছি। তার কাজটা আমার কাছে অপছন্দ, অপছন্দের পরেও পছন্দের সময় আছে। এটাকে আমি আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করো। আমরা যেন যেভাবে আল্লাহ দোয়া করতে আমাদেরকে শিখাইছেন সেভাবে দোয়া যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো। আমরা সবাই পড়ি আমিন, সবাই পড়ি আমিন। আমিনটাও দোয়া, আমিনটাও কি দোয়া? যে ব্যক্তি আমিন বলে না সে সবচেয়ে বড় কি দোয়া যেই করবে সাথে সাথে আমিন বলবে। তারা শুনবে না, শুনবে Mau saya